This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজোর মুখে আবারও বন্ধ হয়ে গেল নাগরকাটা বামনডাঙ্গা চা বাগান। কর্মহীন হয়ে পড়লেন প্রায় 1400 জন শ্রমিক। কয়েকদিন আগেই চা বাগানের শ্রমিকদের 28% হারে পুজোর বোনাস দেওয়ার অ্যাডভাইজারি দিয়েছিল রাজ্য সরকার। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছিল বাগানে, কিন্তু নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগান হঠাৎই বন্ধ হয়ে যাওয়ায় উৎসবের মুখে নেমে এলো আধার। শ্রমিকরা কাজে এসে দেখেন বাগানের গেট বন্ধ। বাগান বন্ধের নোটিশ ঝুলিয়ে উধাও ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকেরা। बावनडंगा का मैनेजमेंट एक सस्पेंशन ऑफ वर्क का नोटिस लगा के आज सुबह वो लोग चले गए हैं। तो अभी ठंडू से श्रमिक लोग आए हैं। हम लोग भी डिपार्टमेंट के साथ में बातचीत किए। आज एक लेटर भी एलसी को दिए हैं कि कल परसों तो गवर्नमेंट हॉलीडे ही है, मंडे या नेक्स्ट वीक के अंदर में एक मीटिंग होगी, ये बागान दुर्गा पूजा से पहले खुल जाए और बागान सुचारू रूप से चले। बगान बंद करके भाग गया। वो कमाया हुआ पेमेंट है वो तो चाहिए हम लोग को, और वो जो साहेब बोल के गया है जो हमको हाथ लगाया, मारपीट किया, वैसा तो हम लोग नहीं किए हैं। हम लोग चाहते हैं बागान खुले, हम लोग का वो कमाया हुआ वो पेमेंट भी दे, वही चाहते। तो हम लोग जानेंगे नहीं कि 22 तारीख को पेमेंट को कि 28 तारीख हो जा रहा है, तो आदमी का एक दिन गुजारा बहुत मुश्किल चल रहा है। बागान का इतना कंडीशन खराब है, तो वही अधिकार के लिए हम लोग बड़ा साहब को बोला, लेकिन बड़ा साहब नहीं है। अगर मैनेजर हम लोग अगर यदि यूनियन को कुछ नहीं जनाएगा तो हम लोग क्या जनाएंगे वर्कर सबको? बात तो यही पर है ना। और मैनेजर जो आरोप लगाया है कि हम लोग को धक्का मुक्का किया है ना, वैसे नहीं किया। क्यों हम लोग मारने देंगे तो मैनेजर को? मैनेजर को मार के अगर यदि उसको दे टूट करके हम लोग का पैसा मिलेगा क्या? স্বামী বিচ্ছেদ চেয়েছিলেন, স্ত্রী সেই স্বামীর সঙ্গেই ঘর করতে চেয়েছিলেন, কারোরই ইচ্ছেটা পূরণ হলো না। 8 বছর ধরে মামলা চলার পর আদালত শোভন চট্টোপাধ্যায়ের মামলা খারিজ করে দিল। আবার রত্না চট্টোপাধ্যায়ের আর্জিও আমল দিল না আদালত। ডিভোর্স হলো না শোভন রত্নার। একসঙ্গে থাকার আবেদনটা যদি রিজেক্ট হয়, তার অল্টারনেটিভ তো বিচ্ছেদ ছাড়া কিছু হতে পারে না। আমি 8 বছর ধরে অন্যায়ের সঙ্গে যুদ্ধ করেছি আমার বাচ্চাদের জন্য। ডিভোর্স চেয়েছিলেন প্রথম জন, দ্বিতীয় জন একসঙ্গে থাকতে চেয়েছিলেন। তবে আদালতের কাছে কারো আর্জি গ্রহণযোগ্য মনে হলো না। বিবাহ বিচ্ছেদ হলো না কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। রায় শুনে হতভম্ব অবস্থা শোভনের। আজকের যে রায় সত্যি এক বিচিত্র রায়। এ বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না, কি রায় হলো আমার কাছে এখনো রায়টা পরিষ্কার নয়। অতীত ভুলে বাবাকে ফিরে আসার বার্তা শোভন পুত্র ঋষির, কিন্তু তা বোধহয় হওয়ার নয়। I am opening my arms and I am telling my father that please come back. Nothing is too late and we will fix it. ঋষি চট্টোপাধ্যায় নিজে মনে করে ওর যোগ্যতা আছে আমার ছেলে হিসেবে পরিচয় দেওয়ার, আমি তো পরিচয় দেব না। রত্নার সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়ে 2018 সালে আলিপুর আদালতে মামলা করেন শোভন। মাঝে বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। হাইকোর্ট মামলা ফেরত পাঠায় আলিপুর আদালতে। এদিন আদালত শোভনের বিবাহ বিচ্ছেদের আবেদন খারিজ করে দেয়। একইভাবে শোভনের সঙ্গে একত্র বাসের যে আর্জি রত্না জানিয়েছিলেন তাও খারিজ করে দেওয়া হয়। আমার উপর ছাড়ুন, তাদের উপর যেভাবে মানে অত্যাচার করা হয়েছে মানসিকভাবে, সেই লড়াইটাই আমি 8 বছর ধরে লড়লাম। বেহালার পর্ণশ্রীর বাড়ি ছেড়ে আসার পর শোভনের ঠিকানা গোলপার্কের এক বহুতল। সেখানে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি থাকেন। শোভনের মুখে বিয়ে নামক সুতো ছিঁড়ে ফেলার কথা। লড়াইটা কঠিন আমি জানি, লড়াইটাকে কিন্তু ঠিক পথে নিয়ে গিয়ে এই দড়ি আমি তীরে কিন্তু ভেরাবই। যে সম্পর্কটা প্রাণহীন, যে সম্পর্কের মধ্যে ভালোবাসা নেই, সেখানে দুটো অবয়ব পড়ে আছে, কোন অবয়বটা কখন দাহ হবে সেটার অপেক্ষায়। তো এই ধরনের সম্পর্কের কি ভ্যালু আছে আমি জানি না। বিচ্ছেদ আর হলো না। অনেক মামলা মোকদ্দমার পরও দিনের শেষে স্বামী স্ত্রী থেকে গেলেন শোভন রত্না। শ্রাবন্তী সাহা ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা।
জম্মুতে মাঝরাতে মেঘভাঙা বৃষ্টিতে 3 জনের মৃত্যু। রামবান জেলার রাজগড়ে মেঘভাঙা বৃষ্টিতে ভাসল বিস্তীর্ণ এলাকা। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি কমলেশ রয়েছেন। কমলেশ, বিস্তারিত জানো। দেখো, জম্মু কাশ্মীর এবং হিমাচল উত্তরাখণ্ড এই অঞ্চল জুড়ে বিপর্যয়ের একেবারেই কাটছে না। মানে রামবানে রাতের মধ্যে হঠাৎ করেই অর্পা বান নেমেছে এবং পাহাড়ি অঞ্চলে ধস নেমেছে এবং প্রবল জলস্রোত ওপর থেকে নিচে নেমে এসেছে এবং সেই ধ্বংসস্তূপে ইতিমধ্যেই 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং 2 জন মিসিং। কেন্দ্রীয় বিজ্ঞান মন্ত্রী তিনি রামবানের জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছে, উদ্ধারের কাজ চলছে। 2 জন মিসিং, এখনো পর্যন্ত সরকারি সূত্রে সংখ্যাটা আরো বাড়তে পারে এরকমই আশঙ্কা এবং এই আগামী কয়েকদিনে জম্মু কাশ্মীর, হিমাচল এবং উত্তরাখণ্ড জুড়ে আরো বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে এই ধরনের বিপর্যয় আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ধন্যবাদ কমলেশ। उधर देखो सड़ रुका है, उधर बिस्तरे भी है वगैरह वगैरह, तो उधर ही चले। আর এবারে নজর রাখবো এই রাজ্যের দিকে। পাথর গড়িয়ে বন্ধ NH10, বিশালাকার পাথর পড়ে বন্ধ হয়ে গেল রাস্তা। করোনেশন ব্রিজের কাছে বড়সড় ধস। শিলিগুড়ি থেকে সিকিমে সরাসরি ভাবে আপাতত বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। ঘুরপথে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি। গরুপাথান লাভা রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি।